দালালির তো একটা সীমা থাকে, আর এই লোকটা দালালের সীমা ছাড়িয়ে ফেলছে। সে স্বার্থের জন্য সব কিছু করতে পারে, স্বার্থের জন্য সব কিছু তার জন্য হালাল। সে যে বিষয়ের প্রকাশ্যে বিরোধিতা করেছে ইসলামের আলোকে, আর সেই বিষয়কে সে নিজে করতেছে তার স্বার্থের জন্য। মনোযোগ দিয়ে শুনেন সে কি বলে। সে যে স্বার্থের জন্য সবকিছু করতে পারে তার আরেকটা প্রমাণ দিই, দেখেন সে কি বলে এবং আপনারা বিবেচনা করবেন। সালাম আগে কইলেন না নবীর নাম, সুজা হুতাইলে বাইরিয়া, সুজা বাইরিয়া হুতাইলে। জামাতের আকীদার মধ্যে সমস্যা থাকার কারণে তারা জামাতের সাথে যোগ করতে পারে নাই, কিন্তু তারা ওই যে রিক্সাওয়ালা টাকা মেরে দেয় তাদের সাথে তারা যোগ করতে পারে। কি মনে করেছেন আমি এগুলি বানায় বলতেছি? দেখেন প্রমাণ দিলাম, আপনারা দেখেন। আজকে ছাত্র দলে বলাম দুইজন উঠছে, আমার টাকা ভাড়া কত, আমি 50 টাকা 30 টাকা ভাড়া কই কি ভাড়া তো ভাড়া দিবি না, তুই আমার চিরস। আমি তারেকের দল, আমি তারেক দলে লিখেছি, আমি পেটের রাজনীতি করি। আমি এতদিন কোনো রাজনীতি করতাম, কিন্তু আজকে এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই। তাহলে এখন তার অবস্থাটা কি হবে? সে কোন কাতারের হবে? কোরআন শরীফও আইছে এবং হাদিস শরীফের মাধ্যমে এটা প্রচার হইছে। 73 কাতার মুসলমান হইবা, 72 কাতার দুজক যাইবা, এক কাতার ব্যস্ত হইবা। অন্তত আমরা এটা গ্যারান্টি দিয়া কইতাম পারি যে জামাতের হাইকমান্ডে যেভাবে দল পরিচালনা করে তারাও 72 কাতারের মাঝে এক কাতার। তারা তো জামাতের সাথে জোটের মধ্যে যাইতে পারে নাই, যে জামাতের আকীদার মধ্যে সমস্যা, তো তারা ওই যে রিক্সাওয়ালা টাকা মেরে দেয় তাদের জোটের মধ্যে তারা যাইতে পারছে। এমনকি তারা তাদের নেতা কর্মীর ভাষ্য অনুযায়ী তারা 72 কাতারের মধ্যে পড়ে গেছে, 73 কাতার না, তার মধ্যে 72 কাতার মধ্যে তারা পড়ে গেছে। এমনকি তারা মূর্খদের সাথেও তারা ঐক্য করতে রাজি আছে, কিন্তু জামাতের সাথে তারা ঐক্য করতে রাজি ছিল না, তারা ঐক্য করেও নি। মূর্খ যে বললাম, এত বড় অপবাদ আমি কিভাবে দিলাম? এমনি দিলাম না, এই দেখেন প্রমাণটা দিয়ে দিলাম। জাতীয়বাদী আবাদী দল বিএনপি জনাব কলিউদ্দিন আহমদ মিলন, আমরা কোনোদিন বক্তব্য করি নাই, কোন রাজনীতি করে ছেলে সন্তান নাই, সাধারণ মানুষ খেটে খাওয়া জুনায়েদ আল হাবিব সাহেব তাদের সাথে গেছে, এখানে তার লাভ আছে, তার নেতা কর্মীরা চাঁদা উড়াইতে পারবে, চাঁদা খাইতে পারবে, রিক্সাওয়ালার টাকা মেরে দিতে পারবে, বিভিন্ন ধরনের তার লাভ আছে। এখানে সে বৈশা টাকা পাবে। আর নির্দেশনা আসছে যে 12 তারিখের আগে তোমরা আর এই সাদা মাদা তুললো না, 12 তারিখের পরে যা সাদা তুলতারও জনগণটা একেবারে কিচ্ছা মাইরা না। এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।